রাজ্যে ভেঙে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে 58 জন বিধায়ক বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে চিঠি দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে ঋতব্রত। সূত্রের খবর, আরও 2 জন তৃণমূল বিধায়ক বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন। ফলে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাটা আদতে 60 জন। নিজেরা না আসতে পারলেও তাদের সমর্থনের কথা নাকি জানিয়েছেন ওই 2 বিধায়ক। সূত্রের খবর, আরও হেভিওয়েট কতগুলো নামও রয়েছে, তারাও আগামী দিনে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে পারে। তৃণমূলের এই দুর্দিনে বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস ব্যানার্জি। বুধবার 3রা জুন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়ে কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে বীরভূমে ফেরার পর জেলা পরিচালনার জন্য কখনো 5 সদস্যের আবার কখনো 9 সদস্যের কোর কমিটি গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই কোর কমিটির অন্যতম সদস্য ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর আগে নানুরের বিধায়ক অভিজিৎ সিনহা ও কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার কয়েকদিনের মধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ বীরভূমের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনো প্রকাশ্যে আসেনি। জেলা রাজনীতিতে এই পদক্ষেপের প্রভাব কি হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজ্যে পালাবদলের পর একেবারে ভেঙে টুকরো টুকরো তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঋতব্রতপন্থী 60 জন প্রায় বিধায়ক তারা আলাদা হয়ে গিয়েছেন। ভেঙে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে 58 জন বিধায়ক বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে চিঠি দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছেন ঋতব্রত। সূত্রের খবর, আরও 2 জন তৃণমূল বিধায়ক বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন। ফলে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাটা আদতে 60। নিজেরা না আসতে পারলেও তাদের সমর্থনের কথা নাকি জানিয়েছেন ওই 2 বিধায়ক। সূত্রের খবর, আরও হেভিওয়েট কতগুলো নাম উঠে এসেছে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। তৃণমূলের দুর্দিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে তার সাথে একেবারে বিদ্রোহ করছে তার দলের টিকিটে পাওয়া জয়ী বিধায়করা। 2026-এ তৃণমূলের জোড়াফুল প্রতীক চিহ্নের যে বিধায়করা জয়যুক্ত হয়েছে, সেই বিধায়করা একেবারে বিদ্রোহের পথে। রীতিমতো দেখা গিয়েছে যে বর্তমানে বিরোধী দলনেতা হয়েছে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একেবারে সমর্থন জানিয়েছেন 58 জন বিধায়ক, এবং সেই 58 জন বিধায়কের সই স্বাক্ষর নিয়ে কিন্তু রাজ্যের যে বিধানসভা, সেই বিধানসভার ডেপুটি স্পিকার রবীন্দ্রনাথ বসুর কাছে কিন্তু জমা পড়ে গেছে। তো এক কথা বলা যেতেই পারে, বর্তমানে বিরোধী দলনেতা হচ্ছে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক 58 জন যেখানে বিধায়কদের সই স্বাক্ষর রয়েছে, তার সাথে সাথে সূত্র মারফত জানা যাচ্ছে আরও 2 বিধায়ক কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী যে বিধায়ক দল, সেই বিধায়কদের সাথে কিন্তু ফোনের সম্পর্ক রাখছে। সাথে সাথে আরও সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু হেভিওয়েট বিধায়কও কিন্তু এই বিদ্রোহী তৃণমূল দলের সাথে যোগাযোগ রাখছে। তো এক কথা বলা যেতেই পারে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুলে যেন সাড়ে সাথী চলছে। একেবারে শনি দেবতার প্রকোপ পড়েছে। একদিকে সংখ্যাটা কিন্তু 58 থেকে সংখ্যাটা আদতে 60 বাড়ছে। 60-এর পরে আরও হেভিওয়েট বিধায়কদের কিন্তু এই বিদ্রোহী দলেই নাম লেখানোর কিন্তু জানা যাচ্ছে। তো এক কথা বলা যেতেই পারে 81 আসনের মধ্যে 60 বা 65 যদি সংখ্যা বেড়েই যায়, তাহলে 17-18-তে দাঁড়িয়ে যাবে তৃণমূলের বিধায়ক মমতা ও অভিষেকের সঙ্গে থাকা বিধায়কদের সংখ্যা। তো একেবারে নাস্ত নাবুদ হয়ে যাচ্ছে। জয়যুক্ত হওয়ার পরও তৃণমূলের যে 81 আসন, সেই 81 আসনও কিন্তু একেবারে নাস্ত নাবুদ হচ্ছে। জোড়াফুল যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তৃণমূলে এই দুর্দিনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি, সেই কোর কমিটি থেকে ইস্তফা দিয়ে দিয়েছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তারপরে কিছুদিনের মধ্যেই দেখা গেল যে রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক তিনি কিন্তু 2026-এর নির্বাচনে তিনি
প্রার্থী হয়ে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু তিনি ধ্রুব সাহা, রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে আশিস বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তিনি একজন পরাজিত বিধায়ক এবং তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন। সেই কোর কমিটি থেকেও একেবারে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। তো এক কথা বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডল, যে মমতার প্রিয় কেষ্ট, সেই প্রিয় কেষ্টর যে বিধায়করা রয়েছে, কাজল বিধায়করা রয়েছে, যে কাজল শেখ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাময়ী মা বলে তিনি বারবার প্রশংসা করতেন, সেই প্রশংসা কেন একেবারে বিকিয়ে বসেছে। এদিকে দেখা যাচ্ছে যে সূত্র মারফত নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কাজল শেখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল রাজনৈতিক মহলে তৃণমূলের কাছে। আর সেই কাজল শেখও কিন্তু বিট্রে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নেই, তাদেরও সই স্বাক্ষর কিন্তু এই বিরোধী যে বিদ্রোহী দল রয়েছে সেই বিদ্রোহী দলের দিকে। মুরারুইয়ের বিধায়ক তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, তিনিও কিন্তু যে বিদ্রোহী তৃণমূল তার দিকেই রয়েছেন। তো এক কথা বলা যেতেই পারে যে বীরভূমে কাজল কেস্টের অন্তদ্বন্দ্ব ছিল, সেই অন্তদ্বন্দ্বর মাঝেও একেবারে বিদ্রোহী তৃণমূলের দিকেও কিন্তু কাজল কেষ্টর বিধায়করাও ঝুঁকে পড়েছে। তো যেখানে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা একেবারে রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া এবং তীব্র চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, এক সংখ্যা পেয়ে কি বামেরাই আবার ফিরে তৃণমূলের জায়গায় নিতে চলেছে, না তৃণমূল বলে কোনো অস্তিত্ব কি আগামী দিনে থাকবে না? জোড়া ফুল কি ভেঙে খান খান হয়েছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলের কাছে একেবারে ঘোরপাক কাছে। তাসের ঘরের মতো তৃণমূল কিন্তু ভেঙে পড়েছে, যা একেবারেই তা স্পষ্ট। যেখানে দেখা যাচ্ছে যে কোর কমিটির সদস্যরা ঘুরে দাঁড়াতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো বীরভূমে ঘুরে দাঁড়ানোর কোনো কথাই নেই, তারা কিন্তু বিদ্রোহী দলের সাথে বিধায়করা নাম লিখিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা অন্যান্য কর্মী নেতারা ছিল তারা কিন্তু ইস্তফা দিচ্ছে। তো সূত্র মারফত আরও একটা বিষয় উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু রামপুরহাটের রাজনৈতিক মহল থেকে ভারতীয় জনতা পার্টি বাম নেতৃত্ব তরফ থেকে কিন্তু এই ধরনের মন্তব্য করা হচ্ছে। কারণ হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিভিন্ন দুর্নীতির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, এমনটাই দাবি করেছে বীরভূম জেলার রামপুরহাটের রাজনৈতিক মহল। অতএব বলা যেতেই পারে একদিকে তৃণমূলের ভাঙন, অন্যদিকে নিজেদেরকে বাঁচানোর জন্য দল থেকে ইস্তফা দিচ্ছে। তো আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব কিভাবে থাকবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।